ভুবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়েছো কত কুদরতে ভরে রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশহরা ভুবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়েছো কত কুদরতে ভরে রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশহরা ভুবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশহরা ভুবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান সোনালি নদী সোনার ফসল কৃষকের মুখে ফটো হাসি অভাব তাতে তোর করে দাও ভরিয়ে ঘরে করে খুশি সোনালি নদী সোনার ফসল কৃষকের মুখে ফটো হাসি অভাব তাতে তোর করে দাও ভরিয়ে ঘরে করে খুশি শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশহরা ভুবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি পাখি পায়রা কাটাকে মধু ভরা তোমারি নামে যে নামে পুষ্প ফোটে তোমার দয়া অবিরামে ভোরের পাখি পায়রা কাটাকে মধু ভরা তোমারি নামে যে নামে পুষ্প ফোটে তোমার দয়া অবিরামে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান আকাশে চাঁদের আলো বিলিয়ে দশহরা ভুবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান 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 রহমান
এসেছে ধরায় নবীতে সরদার চারিদিকে আজ খুশির বাহার নারায়ে তাকবীর আমি বড়দের গজলে যাওয়ার আগে আমি তোমাদের কাছে থেকে আওয়াজ চেয়ে নেব তবে এরকম আওয়াজ দিলেই হবে না আরো জোরে সোরে হবে হবে কি আওয়াজ ট্রাই করব চার্জ আছে চলো দেখা যাক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার এসেছে ধরায় নবীতে সরদার এসেছে ধরায় নবীতে সরদার চারিদিকে আজ খুশির বাগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এসেছে ধরায় নবীতে সরদার এসেছে ধরায় নবীতে সরদার চারিদিকে আজ খুশির বাগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এর মধ্যে কটা ফাঁকি বাজাচ্ছে একটু বেশ দাও এর মধ্যে কটা ফাঁকি বাজাচ্ছে ওরা বলে না এক হচ্ছে আল্লাহর সঙ্গে রাগারাগি তোদের তা আমি তো বড়দের কাছ থেকে এখন আওয়াজ নিচ্ছি নি বড়দের আওয়াজ পড়ে না বাকি তোদের আওয়াজ ভালো করে হবে তবে তো বড়দের আওয়াজে যাবো তোরা একটু জোরে সোরে দিবি জোরে সোরে দিবি দেখি নারায়ে তাকবীর যারা যারা আওয়াজ দিচ্ছে হাত তুলে দে দেখি বাবা এখন না যখন বলবো হাত তুলে দিবি তাহলে বুঝতে পারবো আল্লাহর নাম কারা নিচ্ছে আল্লাহর নাম নিলে গোনা হবে না আমার আল্লাহকে একবার ডাকলে আমার আল্লাহ 100 বার সাড়া দিবি হাত তুলে আওয়াজ দেবে চলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এসেছে ধরায় নবীতে সরদার এসেছে ধরায় নবীতে সরদার চারিদিকে আজ খুশির বাগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया नया अखलाक ईमान का ज़ेवर नया अखलाक ईमान का ज़ेवर नाराये तकबीर अल्लाहु अकबर एसेছে ধরায় নবীতে সরদার এসেছে ধরায় নবীতে সরদার চারিদিকে আজ খুশির বাগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এরকম আওয়াজ একটা কথা আমি বলি বাবা এই যে গজলের অনুষ্ঠান হয় এই গজলের অনুষ্ঠানের জন্য আজকের বাচ্চাগুলো চেঞ্জ হয়েছে এরা গান বাজনা থেকে সরে এসেছে যুবক ভাইরা চেঞ্জ হয়েছে এরকম গজল এখন এদের হরহর মুখস্থ তাই না তো আমার ছোট ছোট ভাইরা এই কইছে আমার দিকে তাকা তোরা বড়দের গজলে যাওয়ার আগে আমার দিকে তাকা তোরা এক বছরে একবার আওয়াজ দিবি গলা ভেঙে চানাচুর হয়ে যাক গলা ভেঙে চানাচুর ঝুড়ি বাজা হয়ে যাক তারপরে কিন্তু আল্লাহর নাম নিতে ছাড়া যাবে না যার গলায় যত জোর আছে একটাবার যদি জোরে জোরে দিস যারা এই মাহফিলটাকে সাজিয়েছে তাদের মনটা শান্তি পাক যে না সত্যি আমাদের বাচ্চারা গজল ভক্ত এরা ঠিক আছে হবে জোরে হবে ইমানি আওয়াজ হবে দেখি নারায়ে তাকবীর বসে হাত তুলে আওয়াজ দিতে হবে এই হাত সাক্ষী দেবে আল্লাহর কাছে আল্লাহ তোমার নাম এরা নিয়েছিল সবাই মিলে ঠিক আছে নারায়ে তাকবীর আচ্ছা এদিকে ভাইরা একটু কি হবে আমার না খুব লজ্জা লাগে বড়দের কাছ থেকে আওয়াজ নিতে কারণ ওরা না দিলে তো আমি অপমানে পড়ে যাবো হ্যাঁ বলা যায় না আচ্ছা একবার দেখাই যা কি বলেন একবার দেখি নারায়ে তাকবীর না তোদের কাছে বাবা পারবে না বড়রা সব ফেল সবাই মিলে যদি আওয়াজ দেন মাশাআল্লাহ এই নিশি রাতের বেলা আমার আল্লাহ খুশি হবে সবাই মিলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার এসেছে ধরায় নবীতে সরদার এসেছে ধরায় নবীতে সরদার চারিদিকে আজ খুশির বাগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया
बनाया बनाया बनाया बनाया अगला लो ईमान का सफर बनाया अगला लो ईमान का सफर नाराए तकबीर अल्लाहु अकबर इश्क़ तुम्हारा नबी दे सरदर इश्क़ तुम्हारा नबी दे सरदर चारी दिखे आज खुशी दी बहार नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर नाराए तकबीर মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ ঠিক আছে ভাইজান কি বলে আওয়াজ ঠিক আছে খুব ভালো না এরা আচ্ছা আমার ভাই আমার খুব মহব্বতের মানুষ ও লোক বলছে আওয়াজ নাকি ঠিক আছে তবে কোচি তোরা ইউটিউবে দেখেছিস এই যারা ইউটিউবার রয়েছে অন্য অন্য জায়গায় প্রোগ্রামে যায় ও আওয়াজ দেয় কান মাথা রাখা যায় না এই বক্সের আওয়াজ পর্যন্ত চেপে যায় সেরকম আওয়াজ কিন্তু হয়নি শেষবার একটাবার আওয়াজ নেব এই আওয়াজটা হবে বাঘের মতন আওয়াজ কার মতো আমার আওয়াজ নেবো বাঘের মতন আওয়াজ হবে তোরা গরুর গোশ খাস না মুরগির গোশ খাস হ্যাঁ ছাই খাও ঘোড়ার ডিম খাও তোমরা গরুর গোশ খালি ওইরকম আওয়াজ এ করছি আমি 3 মাস ধরে এরকম চেল্লাচ্ছি একভাবে চেল্লাচ্ছি তারপরে বুঝতে পারছিস আমাদের গলা তো ভেঙে চানাচুর হয়ে রয়েছে তারপরে চেল্লাচ্ছি তা তোরা সবাই মিলে একটাবার ইমানি আওয়াজ হবে বাঘের মতো আওয়াজ হবে ঠিক আছে দেখা যাক नाराए तकबीर এটা বাচ্চা বাঘের মতো হয়েছে বসে আওয়াজ দে এটা বাচ্চা বানা বাঘের মতো হয়েছে এটা বড় পানা বাঘের মতো হবে হ্যাঁ বড় পানা বাঘের মতন হবে সবাই মিলে হবে চলো ফুল চার্জ দিয়ে নাও চলো नाराए तकबीर হয়েছে 80% হয়ে যায় 20% দিলে বাঘের মতন হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর পড়তে গজলে যাব সবাই মিলে বস তোরা বসে দিবি সবাই মিলে ঠিক আছে চলো नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर মাশাআল্লাহ মাশাআল্লাহ অন্তর জুড়িয়ে গেল বাবা মাশাআল্লাহ সত্যি তোরা খুব ভালো তাহলে আমরা কার বাচ্চা কি বলিস রে বাবা বাঘের বাচ্চা হতে যাবে কেন বাবা আমরা মানুষের বাচ্চা বাঘের বাচ্চা হই কেন আমি বাঘের মতন আওয়াজ দিতে বলেছি তোদের এরা খুব ভালো বুঝলি খুব ভালো মাশাআল্লাহ ঠিক আছে চলো শেষবার আরেকটা বার नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर इश्क़ तुम्हारा नबी दे सरदर इश्क़ तुम्हारा नबी दे सरदर चारी दिखे आज खुशी दी बहार नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर खुद भी जियो जीने को सभी को इज़्ज़त पहुंचाओ खुद से किसी को खुद भी जियो जीने को सभी को इज़्ज़त पहुंचाओ खुद से किसी को इस्लाम नकाएंगे दरसल मुनव्वर इस्लाम नकाएंगे दरसल मुनव्वर नाराए तकबीर अल्लाहु अकबर इश्क़ तुम्हारा नबी दे सरदर इश्क़ तुम्हारा नबी दे सरदर चारी दिखे आज खुशी दी बहार नाराए तकबीर अल्लाहु अकबर 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 नाराए तकबीर ধরে নেন আমাদের মোদী সরকার হলো এখন আমাদের ভারতের রাজা দেখেন আমি শোনাবো আপনাদেরকে দুনিয়ার বুকে যে সমস্ত রাজা বাদশারা ছিল কিছু কিছু রাজা বাদশা ভালো ছিল কিছু কিছু রাজা বাদশা খুব খারাপ ছিল বা এখনো পর্যন্ত যে সমস্ত রাজা বাদশা দেখতে পাওয়া যায় তারাও খুব একটা ভালো নয় তবে আমাদের মোদী সরকার হলো আমাদের ভারতবর্ষের রাজা আর আগেকার রাজা ছিল ধরে নেন নমরুদ সাদ্দাত ফেরাউন এরা ছিল গোটা ওয়ার্ল্ডের রাজা আমাদের মোদী সরকার ভাই হরেনটা না মেরে গেলে ভালো হয় একটু কমিটি ভাইগুলো ফলো করবেন একটু হরেন নাম যেন নাম আর এখানে আজকে নমরুদ সাদ্দাত ফেরাউন এরা ছিল গোটা ওয়ার্ল্ডের রাজা সারা বিশ্বের রাজা
আমাদের মোদী সরকার একটা কান্ট্রির রাজা, আর এরা ছিল সারা ওয়ার্ল্ডের রাজা। এই সমস্ত রাজা বাদশাদের মরণ কি করে হয়েছে আমি আপনাদের শোনাবো, খুব মন দিয়ে শুনতে হবে, একদম হাদিস থেকে তুলে শোনাবো ইনশাআল্লাহ। তো আজকের এরা শুধু রাজা নয়, এরা বলতো আমরা খোদা, আমরা ব্যতীত কোনো খোদা নেই, যে খোদার তোমরা ইবাদত করো ওই খোদার ইবাদত করলে হবে না। আমি ফেরাউন, আমি নমরুদ, আমি সাদ্দাত, আমাদের ইবাদত করতে হবে। এই সমস্ত খোদাদের, এই সমস্ত রাজাদের মরণ কি করে হয়েছিল ছন্দের মাধ্যমে লিখছে, শুনে। কি করে শোনাবো গজল এখানে আমি? তোরা চুপ করে বসবি কি? সব বোনাস রে বাবা, এত কথা বলে তো গজলটা গাইবো কার সঙ্গে বাবা? তোদের এখানে যখন প্রথমবার এলি তখন থেকে আমার তোদের ঠিক একটা মনে রাখছি না। চুপ করে বস, তবে তো ভালো লাগবে, ভালোভাবে বস, তোরা বস, চুপচাপ বস, খুব মন দিয়ে শুনবেন গজলগুলো। এবার সবকটা শিক্ষণীয় বিষয় কবি লিখছে, দেখেন। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। প্রথম নম্বরে আসছে ফেরাউন। এই ফেরাউন বলতো আমি খোদা, আমি সারা পৃথিবীর বুকে আর কোনো খোদা হয়নি আর হবে না। এই ফেরাউনের মরণটা কি করে হয়েছিল কবি লিখছে, ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না, তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ, হলো তার এমনই মরণ। এই ফেরাউন নিজেকে খোদা দাবি করে কত মাসুম বাচ্চার গর্দান উড়িয়ে দিয়েছে, কতল করে নীল নদের পানিকে পুরো রক্তে লাল করে দিয়েছিল। আজকে গ্রামের যদি একটা ফকির মারা যায়, একটা ভিখারি মারা যায়, আমরা সুন্দর করে তাকে গোসল করাই, তাকে কাফন করিয়ে তাকে দাফন করি আমরা। আর ফেরাউন গোটা বিশ্বের রাজা হয়ে নিজেকে খোদা দাবি করা সত্ত্বেও আজকে তার নসিবটা দেখেন, এক মুঠো মাটি তার নসিবে জুটলো না, এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে। তাই কবি বলছে, ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না, তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না, তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ, হলো তার এমনই মরণ। মাটি সে পেল না নসিবে, ও গো মাটি সে পেল না নসিবে, আজ তার দেহ পড়ে আছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। ফেরাউন গেল, এবার আসছে নমরুদ। এই নমরুদ বলতো আমি খোদা, আমার ইবাদত করো, ওই খোদার ইবাদত করলে হবে না। এই নমরুদ খোদার মরণ কি করে হয়েছে শুনেন, খুব হাস্যকর ব্যাপার, শুনলেই হাসি লাগবে। খুব লিখছে, নমরুদ বাদশা তার এক মশা মজুকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়।
একটা মশা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও, আমি নমরুদকে শেষ করি। আল্লাহ বলে যা। একটা মশা, একটা ল্যাংড়া মশা, খোঁড়া মশা উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। এখন নাকের মধ্যে থেকে ঢুকে গিয়ে মস্তকের মাঝখানে গিয়ে কুটুস কুটুস করে কামড়ায়। আর নমরুদ ছটফট করে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, মাথায় কিল মারে, ঘুষি মারে, লাথি মারে। আজকের মশা আর কোনো মতে বেরোয় না। এখনো ডান্স করা শুরু করে দিয়েছে। সহ্য করতে না পেরে প্রজাদের ডাকে, কে কোথা আছে শিগগিরই আয়। প্রজারা হাজির। হ্যাঁ খোদা বলেন কি হয়েছে? বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার। প্রজারা বলে আমাদের খোদা কি পাগল হয়ে গেল নাকি, মাথায় মারতি বলে কেন? বলে আরে মা, মাথায় মশা ঢুকেছে, শিগগিরই মার। তখন প্রজারা মনে মনে করছে, হ্যাঁ সারা জীবন অনেক জ্বালিয়েছো, আজ একটা সুযোগ পেয়েছি, হাত ছাড়া করবো না। প্রজারা যে যা পারে নমরুদের মাথায় কিল মারে, ঘুষি মারে, খোদার মাথায় লাতিও মারে, সে মশা আর বেরোয় না। এখন নমরুদ সহ্য করতে না পেরে, ওর পায়ে ছিল খড়মের জুতো, ওই খড়মের জুতো খুলে প্রজাদের হাতে বলে মার আমার মাথায়। ওই খোদার জুতো নিয়ে খোদার মাথায় প্রজারা এত মার মেরেছে, রক্তাক্ত হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। এখান থেকে শিক্ষা নাও, তুমি বাদশা হতে পারো, তুমি গোটা বিশ্বের রাজা হতে পারো, তবে আমার আল্লাহ যদি চায় একটা ছোট্ট মশা তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। তাই বেশি উঠতে যেও না, আমার আল্লাহর সঙ্গে চালাকি করতে যেও না। তাই কবি বলছে, নমরুদ বাদশা তার এক মশা মজকে এসে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়। নমরুদ বাদশা তার এক মশা মজকে এসে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জোতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। থাকতে এত ক্ষমতা, ও কথা থাকতে এত ক্ষমতা, আসলে না তো কোনো কাজে। সাবধান সাবধান ও গো মুসলমান, ওরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান, ওরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। এই যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, যুবক ভাইগুলো, এখন আমি যদি ওদের জিজ্ঞেস করি ভাই নামাজ পড়ো, অনেকে হাত তুলবে, হ্যাঁ ভাই পড়ি। অনেকে আছে মাথা নিচু করে নেবে। যদি বলি ভাই জুম্মার নামাজ পড়ো, সবাই হাত তুলবে, হ্যাঁ ভাই পড়ি। তা বাপ বলে নামাজ পড়, মা বলে নামাজ পড়, ইমাম বলে নামাজ পড়, মুয়াজ্জিন বলে নামাজ পড়, গ্রামের মুরব্বীরা বলে নামাজ পড়। ওই যুবক ইমামের কাছে গেল, ইমাম সাহেব শুধু বলছে নামাজ পড় আর নামাজ পড়, কি নামাজ পড়বো? মসজিদের মধ্যে যাই, মন তো বসে না মসজিদে, শুধু মনে হয় কখন বাইরে যাবো, কখন বাইরে যাবো। তো মসজিদে যদি মন না বসে, কি করে নামাজটা পড়ি বলো দিনি? তাদের জন্য উপায়, গ্রামের যখন কোনো ব্যক্তি মারা যাবে, খাটিয়াকে ধরে সোজা চলে যাও কবরস্থানে। ওই কবরস্থানে যখন কবরের মধ্যে ওই মাইয়াতকে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হবে, তারপর বাঁশগুলো চাপা দেওয়া হয়, তারপর দেখবে চাটাই বা কলার পাতা দেওয়া হয়। তারপরেও ওই কলার পাতা বা চাটাইয়ের মধ্যে থেকে দেখবে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একটা বার ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। এই কথা স্মরণ করো যে আজকের এই ব্যক্তি কবরের মধ্যে, হয়তো কালকের আমি যাবো এই কবরের মধ্যে। এই কথা ভেবে মসজিদে চলে যাও, সিজদায় চলে যাও, তখন দেখবে সিজদা থেকে তোমার মাথা তুলতে আর ইচ্ছে করবে না। এটাই হলো সোজা পদ্ধতি। শেষ কথা কবি লিখছে, দুনিয়ার মায়া তোর করো সায়া, এবারে তাওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও। দুনিয়ার মায়া তোর করো সায়া, এবারে তাওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও, উকি দিয়ে একটু দেখে নাও। মরতে হবে তোমায় মিরানে, ও গো মরতে হবে তোমায় মিরানে, থাকবে না চিরকাল বেঁচে। সাবধান সাবধান ও গো মুসলমান, ওরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে।
সাবধান সাবধান ও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে 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 সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার মেলা জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার মেলা জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে জোড়ালো মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে জোড়ালো অসীম আকাশ জুড়ে মেঘের ভেলা অসীম আকাশ জুড়ে মেঘের ভেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার মেলা জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা হাত তুলেছি প্রভু তোমার শানে রহমতে দাও আমার প্রাণে হাত তুলেছি প্রভু তোমার শানে রহমতে দাও আমার প্রাণে আতার হৃদয় করে দাও জাজা আতার হৃদয় করে দাও জাজা ক্ষমা করি আল্লাহ তাআলা ক্ষমা করি আল্লাহ তাআলা ক্ষমা করি আল্লাহ তাআলা ক্ষমা করি আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে দয়ালো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা তারার মেলা জোছনা মাখা তারার মেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা